প্রায় 18 বছর পর নিচস্থ শুক্র কেতুর সহাবস্থানে মানে নিচস্থ শুক্র কেতুর যোগে কি হতে পারে মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের। 25শে আগস্ট শুক্র নিচস্থ হয়ে কেতুর সঙ্গে কন্যা রাশিতে যোগ সৃষ্টি করবে। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কি হতে পারে আপনাদের জীবনে। 25শে আগস্ট থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত এই যোগ চলবে। তাহলে আজকে এই সম্বন্ধে আলোচনা করব। এটা একটা জেনারেল প্রেডিকশান, কারোর ব্যক্তিগত প্রেডিকশান নয়। আপনারা যদি নিজের বিচার করাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখুন, প্রতিটা গ্রহের এফেক্ট আমাদের জীবনে পড়ে, তাই কোনো সময় ভালো যায় আবার কোনো সময় খারাপ যায়। একটা কথা বলে রাখি, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আসি আসল কথায়, কি হতে পারে। দেখুন, প্রথমেই বলি আপনাদের ব্যবসার সম্পর্কে। আপনাদের যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের মধ্যে কিন্তু ফাটল বা ব্যবসা দুটুকরো হতে দেখা যাবে বা দেখা যেতে পারে। কারণ আপনার পার্টনারকে আপনি আর বিশ্বাস করতে পারবেন না। এটা কিন্তু দেখা যাচ্ছে মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের। আপনার মন এখন নাস্তিক মনোভাবের বা স্বভাবের হয়ে গেছে। এটা আরও বাড়তে দেখা যাবে, কিন্তু ঈশ্বরের সাধনায় আপনার উপকার হতে পারে। মীন রাশি ও লগ্নের মানুষদের বেশি কিছু বলার নেই, কারণ লগ্ন ও রাশিতে রাহু বসে জীবনটাকে পাহাড়ের ন্যায় পথের মতন তৈরি করে দিয়েছে। তাই বলবো, দিনে 1 ঘন্টা হলেও ঈশ্বরকে ডাকুন। জীবনে কিছুটা হলেও আপনি উপকৃত হবেন বা জীবন সুমধুর হতে পারে। সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।